হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন বাজে ভোর 5:40। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি এবং তোমরা সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে জানুয়ারি মাসের 13 তারিখ। ভিডিওটা পোস্ট হতে হতে 2-3 দিন দেরি হতে পারে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে। সকালে ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি কিচেনে। তো আজকে সকালে ওর ডিউটি যাবে, ওর ডিউটির জন্য আমি কিছু খাবার রান্না করব, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ফ্রিজে দেখলাম কিছুটা চিচিঙ্গে রয়েছে আর উচ্ছে রয়েছে, তো তাই সেগুলো বের করে সবজিগুলো আজকে কেটে নিলাম। তো চিচিঙ্গেটাকে কেটে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে চিচিঙ্গে ভাজা করব। আমার তো চিচিঙ্গে ভাজা খেতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে শুনি। একই সাথে কিছুটা আমি উচ্ছেও কেটে রেখেছিলাম, সেগুলো ভাজা করে নেব। ভাবছি আজকে উচ্ছে দিয়ে ডাল রান্না করব আর কিছুটা উচ্ছে ভাজাও করব। তো রীতিমতন কড়াইতে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখন হয়ে যাক উচ্ছেগুলো ভাজা ভাজা। একটা সময় তো আমি কোনো রান্নাই করতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে আমি সেগুলো সব শিখে গেছি। অতটা পারদর্শী হয়ে ওঠিনি, কিন্তু কাজ চালানোর মতন করে নিতে পারি। তো সকালবেলা উচ্ছে দেওয়া ডাল, চিচিঙ্গে ভাজা এগুলো ছাড়াও আমি আরও অনেক কিছু রান্না করেছি, কিন্তু সেই সমস্ত ক্লিপ আমি নিয়ে নিতে পারিনি, কারণ সকালবেলায় অতি ব্যস্ততার মধ্যে আমাকে টিফিন গুছিয়ে দিতে হবে। তো সেই কারণে কিছু কিছু ক্লিপ নিয়েছি এবং সমস্তটা ভিডিও রেকর্ড করা হয়নি। আমি হটপটে পরিমাণ মতন ভাত দিয়ে দিয়েছি। এবার একটা টিফিন বক্সে উচ্ছে দেওয়া ডাল দিয়ে দেবো। তোমরা কারা কারা উচ্ছে ডাল খেতে ভালোবাসো? আমার তো উচ্ছে ডাল খেতে খুবই ভালো লাগে। বা করলা দুটোই আমাদের শরীরের জন্য খুবই হেলদি এবং পুষ্টিকর, তো এটা খাওয়া অবশ্যই জরুরি। আমি তো একটা সময় উচ্ছে মুখেই নিতাম না, এখন যাই হোক ডালের মাধ্যমে আর ভাজাটা তাও খাই। তার সাথে রয়েছে বিট ফ্রাই এবং যেটা রয়েছে বেগুন ভাজা। তো আজকেও অনেক কিছুই ভাজাভাজি হয়ে গেছে ডালের সাথে, কারণ ডালের সাথে ভাজাটাই খেতে বেশি ভালো লাগে। তো আমি হটপটের মধ্যে এক এক করে সবটাই গুছিয়ে দিচ্ছি। একে একে তো বাঙালির সব ফেস্টিভ্যালগুলো, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা সব চলে গেল। তো তারপরে এলো হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের রেশ কি তোমরা কাটিয়ে উঠতে পেরেছো? তো নতুন বছরের রেশ কাটিয়ে আবার সংসারের মধ্যে কাজকর্মে ব্যস্ত হয়ে গেছি। তো আমি এদিকে সব সবজি তরকারিগুলো হটপটের মধ্যে গুছিয়ে দিয়ে দিয়েছি। তবে এখন আমায় প্রতিদিন রান্না করতে হয় না, কারণ আমার সাথে যেহেতু আমার শাশুড়ি মা রয়েছে, তিনি বেশিরভাগ সময় রান্না করে, তো আমি খুব কমই এখন রান্না করি। কালকে রাতের বেলা কিছুটা পায়েস রান্না হয়েছিল, সেই পায়েসটা কিছুটা ছিল, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি ওকে। তো বাসি পায়েসের যেন টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তোমরা কারা কারা বাসি পায়েস খেতে বেশি পছন্দ করো শুনি। আর এদিকে ছোলা বাদাম সব ভিজিয়ে রাখা ছিল, সেগুলো একটা কৌটো করে দিয়ে দিলাম ওকে। আর এদিকে দেখো এরা কি করছে। আমার তো এদের রগর দেখতে খুবই ভালো লাগে। আর তার থেকে বেশি আনন্দের কথা হচ্ছে যে আমাদের পাখিতে 2খানা ডিম দিয়েছে, তো বেজায় খুশি। আর এখানে অতটা ঠান্ডা নেই, এখানে খুবই কম ঠান্ডা পড়েছে। আর সাউথ ইন্ডিয়াতে প্রায় প্রত্যেক বাড়িতেই সকালবেলায় বা হয়তো রাত্রিবেলার দিকে সব কাজকর্ম মেটানোর পরে উঠোনটা ভালো করে জল দিয়ে ধুয়ে বা গোবর দিয়ে লেপে পরিষ্কার করে সবাই রঙ্গোলি ডিজাইন করে। এটা এদের রিচুয়ালের মধ্যে। যারা পারে না প্রতি বৃহস্পতিবার দেখে করে, তার আগের দিন করে রাখে। আর এদিকে ওর ডিউটি বেরিয়ে যাচ্ছে, আবার ফিরতে ফিরতে বিকেল 5টা হবে। এবার ও চলে যাওয়ার পরে আমি ঘরের বাকি কাজকর্মগুলো সব এক এক করে সেরে নেব। রান্না করার পরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে মুছে রেখেছি। এবার হচ্ছে গ্যাস ইন্ডাকশনটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। সাউথ ইন্ডিয়ায় থাকতে থাকতে আর একটা জিনিস যেটা শিখেছি, সেটা হচ্ছে রান্না কমপ্লিট করার পরে এরকম রান্নাঘরে আলপনা দেওয়া। এটা চক দিয়ে দেয়, অনেকে গুঁড়ো দিয়ে দেয়। এটা নাকি হচ্ছে ঘরের লক্ষ্মী বা শুভ, এটা তামিলনাড়ুর লোকেরা সবাই মানে। তো আমিও ভাবলাম দিই, তো আমার এটা বেশ ভালোই লাগে। তবে রোজ দেওয়া সম্ভব হয় না, যেদিন ইচ্ছা হয় সেদিন দিই। তো এদিকে রান্নাঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলাম। দেখো কেমন ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর গোছানোর পরে আমি চলে গেলাম আমার ঘরে। ঘরটা দেখে তো অবাক হয়ে যাচ্ছ, ভাবছো এরকম কি জঙ্গল। আসলে সেটা না, কি একটা জিনিস নেবে বলে খুঁজে পাচ্ছিল না, তাই সব এরকম এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর শীতকালের দিন তো লেপ কাঁথা কম্বল খাটের ওপরে থাকবেই, এরকম অবস্থা। তো এটা প্রত্যেকের বাড়িরই দৈনন্দিন ঘটনা, শীতকালের দিনে এরকম হবেই। তো আমি বিছনার চাদরটা চেঞ্জ করে অন্য একটা বিছনার চাদর পেতে দেবো। শীতকালে সব থেকে কষ্টের কাজ হচ্ছে কাচা ধোয়া করা।
শীতকালে একসাথে অনেক জামা কাপড় জমে গেলে সেগুলো কাচা ধোয়া করতে অনেকই ঠান্ডায় কষ্ট লাগে। যাই হোক, আমার বিছনা ঝাড়ার পরে তারপরে আমি এই জানলাটা খুলে দিলাম। এই জানলা দিয়ে সকালবেলা সুন্দর একটা ফুরফুরে হাওয়া আসে, আর আলো বাতাস তো আসেই। আমার তো ঘরটা ঝলমল করে। আর তার সঙ্গে এই দেখো, আমি জানলাতেও কিছু গাছ লাগিয়ে রেখেছি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা জানবে যে আমি কতটা ইনডোর প্ল্যান্ট ভালোবাসি। যাই হোক, বাইরে রয়েছি সেই কারণে অত বেশি পরিমাণে গাছ লাগাতে পারি না। তো যাই হোক, দুই একটা যেটা সম্ভব হয় সেই ধরনের গাছপালা লাগিয়ে রাখি। তো এটার নাম হয়তো অডিনাম হবে, আমি ঠিক এই গাছটার নাম জানি না, কারণ এটা একজন আমাকে গিফট করেছিল। আর এদিকে আমি মানি প্ল্যান্ট গাছটা রেখেছি এখানে। তো এটাকে জ্বালা দিয়ে তোলার ইচ্ছা আছে। তো গাছগুলোকে একটু জল টল দেওয়ার পরে ওর কম্পিউটার টেবিলটা আমি একটু গুছিয়ে দিলাম, অনেকটাই জঙ্গল করে রেখেছিল। তারপরে যে জামা কাপড়গুলো বের করেছিল সেগুলো একটু আলমারিতে রেখে গুছিয়ে দিলাম। আর যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকাচি করতে হবে তার জন্য আমি এরকম একটা বাস্কেট নিয়ে রেখেছি, তার মধ্যে জামা কাপড়গুলো ভরে রাখি, পরে সেগুলো কাচার জন্য নিয়ে যাই। কারণ হচ্ছে যেখানে সেখানে ফেলে রাখলে দেখতেও বিচ্ছিরি লাগবে, তার থেকে একটা বাস্কেট বা যার বাড়িতে কোনো ব্যাগ আছে তার মধ্যে যদি যেগুলো কাচতে হবে সেগুলো ভরে রাখা যায়, সেগুলো অতটা চোখেও লাগে না আর ঘরের ভিতরে ছড়িয়েও থাকে না, দেখতে খারাপও লাগবে না। তো আমি সেই কারণে একটা বাস্কেট নিয়ে তার মধ্যে যেগুলো কাচাকাচি করতে হবে সেই জামা কাপড়গুলো রেখে দিই। মোটামুটি ঘরের সব কাজকর্ম আমার কমপ্লিট। এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, এবং ব্যালকনিতেও চলে এসেছি, ব্যালকনিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি একই সাথে। আর তোমরা যদি জানতে চাও আমার ব্যালকনিতে কি কি গাছ আছে বা ইনডোর প্ল্যান্ট হিসেবে আমি ঘরে কি কি গাছ লেগেছি, তাহলে আমাকে কমেন্ট করো, আমি একটা ভিডিও নিয়ে আসবো, সমস্ত ইনডোর প্ল্যান্ট তোমাদের সাথে শেয়ার করব। আগেই বললাম এখানে অতটা ঠান্ডা নেই, সেই কারণে এখন আর সোয়েটার পরা লাগছে না বেলা বাড়ার সাথে সাথে। তো আমি দাঁতটাকে ব্রাশ করে নিচ্ছি আর ব্যালকনিতে একটু হাঁটাচলা করে নিচ্ছি। তারপরে ফেস ওয়াশ করে ভালো করে মুখ ধুয়ে নিয়ে আমি চলে গেলাম আমার ঘরে ড্রেস বার করতে, কারণ এবার আমি যাব স্নান করতে। তো স্নান করা হয়ে গেছে আমার, তো ফ্রেশ হয়ে চলে এসেছি। এইবার আমার কাজ হচ্ছে একটু শীতকালের দিনে হালকা হালকা ঠান্ডা যতই থাকুক স্কিন কেয়ার করবো না তাই কি হয়। তো আমার তো পছন্দের ক্রিম, যেটা ছাড়া আমি চলতেই পারি না, সেটা মেখে একটু স্কিন কেয়ার করে নিলাম। শীতকালে মুখে কিছু একটা না মাখলেই হয় না। তো তারপরে আমি চলে যাব ছাদে, কয়েকটা জামা কাপড় কেচেছি সেগুলো মেলে দেওয়ার জন্য, আর পুজোর বাসন মাজবো বলে। ছাদ থেকে দেখো আমাদের প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর, আমার তো ছাদ থেকে দেখতে খুবই ভালো লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু পাহাড় দেখা যায়। সকালবেলা এখনও হালকা হালকা কুয়াশা ভাব আছে, সেই কারণে পাহাড়টা দেখা যাচ্ছে না। তো অন্য কোনো এক সময় তোমাদের সাথে পাহাড়টা শেয়ার করব। এর আগেও অনেক ভিডিওতে দেখতে পাবে যে তোমাদের সাথে আমি পাহাড়টা শেয়ার করেছি, আমার পুরনো ভিডিওতে আছে। এদিকে আমি পুজোর বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এবং পরিষ্কার হয়ে গেছে করা। এবার আমি নিচে চলে যাচ্ছি, গিয়ে আমি পুজো দেবো। আচ্ছা, তোমরা কি কেউ বাড়িতে এই আগরবাতিগুলো জ্বালো? আমার তো এগুলো খুব ভালো লাগে জ্বালতে, একটা কি সুন্দর ধোয়া মতন বেরোয়। আমি তো এগুলোই জ্বালি মাঝে মধ্যে। আমার তো পুজো দেওয়া কমপ্লিট। আমার সাথে সাথে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন অনেক ভালো থাকো, এবং তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সমস্ত কাজ সকালের কমপ্লিট, এবং আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর তারপরে একটু ব্যালকনিতে আসলাম ভিজে চুল শুকানোর জন্য। তো আজকের সকালের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি গার্ডেনিং সম্পর্কে কোনো ভিডিও চাও আমাকে কমেন্ট করতে পারো। আজকের মতন টাটা।